একই সাথে আগামীকাল কলেজ তরফ থেকে ভ্রমণ করা উচিত বিকেল 4:30টার সময় বিভিন্ন ডাক্তার সংগঠন স্বাস্থ্যকর্মীদের সংগঠন এবং সমাজ সংগঠনের টাকা এক মহামিত্রে এভাবে আপনারা আন্দোলনের প্রথম দিন থেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের গ্রামে কাজ দিয়েছেন, আমাদের সাথে হাতে হাত দিতে ভালো বন্ধ করেছেন, আন্দোলন করেছেন। সেই অবশ্য সম্পূর্ণ গ্রামীণ সমাজের প্রতিনিধিরাকে ওইগুলো জন্য যখন ফল এই বিষয়ে দলে দলে নির্বাচন করার জন্য আহ্বান জানান। রাজনীতির সংঘর্ষের সময় কলেজ থেকে আমাদের পালন করছে। খোলা আছে, ওইটা দেওয়া খোলা আছে। কালকে উচ্ছেটা ভেজে দেবো। 3টে করলা আছে, আজকে করলাটা বার করে নিয়েছি অবশ্য। এটা খেতলা করে একটা কথা বারবার আসছে যে এই যে আন্দোলন চলছে এবং যে 10 দফা দাবিকে নিয়ে আমাদের সংগঠনরা আবারও অবস্থানে বসেছেন, এটা কিন্তু বারবার প্রশাসন আইনভাবে নানাভাবে বাধা দেওয়ার একটা চেষ্টা শুরু করছে। আপনারা প্রথমদিন থেকে দেখেছেন সেখানে সমাজ অবস্থানকারীদের যে স্নান করা বা আলু দিলাম 3টে আলু, আর কালকে চার দিন দুলিয়া গাড়ি খেয়ে রেখে দিয়েছিল। ওইটা অল্প জিনিস তো ভালো।
এতে সেদ্ধ করে দিয়ে দিয়েছি। নরম হয়ে গেছে। তোর ভাতটা কি জুড়িয়ে দেবো রে? হ্যাঁ দাও। লেবু বার করে নে, হ্যাঁ লেবু বার করে নে। ঢাকা আছে তো, দেখ পাচ্ছি। কাল দিয়ে মেখে খাবো? হ্যাঁ হ্যাঁ, ডালটা ওই যে বার করেছি, দে। ডাল দিয়ে মেখে খা। মা সোমবার দিতে হবে, সোমবার দিতে পারলাম না। বলছি ডিমের অমলেটটা নাহলে এটার মধ্যে তুলে নে, ডালের জায়গাটা। আর একটু ভাত দিয়ে দেবো? না না না, এটা অনেক ভাত আছে। ঠিক আছে, নে। ব্যাস ঠিক আছে। আর লাগবে না তো? না, তোর ঘরে নাহলে পাখা চালিয়ে খা, ওখানে গ্যাস জ্বলছে না।
বাসায় চালাতে তোমার পারি। ঘরে বসে থাকো, পাখা চালিয়ে। আর জল নিয়ে যেতে হবে। হ্যাঁ। উৎসবে চতুর্থী আমরণ অনশনে তৃতীয়া। সত্যি দেখো, দেশের জন্য একটা মেয়ে মারা গেছে, তার জন্য করছে। আর এরা ঘরে বসে পাইতারা, ঘরে বসে পাইতারা করে। কি করা যাবে আর, কি করা যাবে আর। এবং সাধারণ মানুষ যদি মনে করে তারা উৎসবে পা মেলাবেন এবং তার সাথে আমাদের এখানে আমাদের যে প্রতিবাদের উৎসব, এই বিচারের জন্য যে আমাদের যে প্রতিবাদের ভাষা তার পাশে লাগাবেন, এটা তো সাধারণ মানুষ বলবেন। এটা আমরা আলাদা করে ডাক দিতে পারি না। এই জন্য আমাদের এই কারণে এটা আমাদের হ্যাঁ, যখন তুমি বাজারে গেছিলে দিদি ফোন করেছিল। ও আর পরে করবো, হাতটা খালি হোক। এটা প্রত্যেকে দেখুন মানবিকতা তো সবার জায়গায় রয়েছে। সবাই তো এই রাজ্য সরকারের মতো অমানবিক এরকম আমরা মনে করছি না যে এত পরে তারা চেষ্টা দিতে পারছে না। তো আমরা আশা রাখছি এরকম শুভমুখী সম্পর্কে বহু মানুষ রয়েছে যারা উৎসবে পা মেলাবেন তো বটেই, কিন্তু তারা এই প্রতিবাদের যে আমাদের ভাষা তার ভাষাও মানবিকভাবে থাকবে। পোস্ত, পোস্ত হলো পোস্ত আর এই ডাল, পোস্তর ডাল। বন্ধুরা আজকে এই আর রুটি করলাম, ব্যাস ভাত, আর একটা ডিমের অমলেট করে দিলাম বাপ্পাকে। যেখানে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠছে এক চতুর্থ শ্রেণীর ছাত্রীকে। এই মুহূর্তে যে চিত্র দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ আধিকারিকরা রয়েছে, বিশাল পুলিশ বাহিনী রয়েছে, র্যাব মোতায়েন করা হয়েছে। কেননা এর আগেও বারংবার রাস্তা অবরোধ, রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ, বিচারকারীমূলক বিক্ষোভ প্রদর্শন করেছে এই গ্রামের বেশ কিছু বাসিন্দা। বিভিন্ন জায়গায় একটু তরকারি চাকবি কি? তখন কিন্তু ময়না তরকারি একটু চাকবি? আজ সেই ময়নাতদন্ত হচ্ছে। এই বারুইপুর পুলিশ জেলার ফুলতলি এবং জয়নগর অঞ্চলে পুলিশের কিন্তু ব্যাপক মোতায়েন করা হয়েছে পুলিশ, যাতে কোনো ধরনের কোনো উত্তেজনা নতুন করে না দানা বাঁধতে পারে। এবং পুলিশের তরফ থেকে কিন্তু স্পষ্টভাবে যেটা বলা হচ্ছে, তারা সমস্ত দিক খতিয়ে দেখছেন এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, কিভাবে তাকে মারা হয়েছিল এবং ধর্ষণের যে অভিযোগ পরিবার তুলছে সেই ধর্ষণ হয়েছিল কিনা সে বিষয়টাও কিন্তু ময়নাতদন্তের পর স্পষ্ট হবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় যে বিষয়টা ভিডিওতে দেখা যাচ্ছে, এই যেখানে দেহ পাওয়া গিয়েছিল রাত 3:30 নাগাদ, সেই দেহ পাওয়ার পর থেকে দীর্ঘ সময় কেটে গিয়েছে। 3:30 সময় দেহ পাওয়ার পর বেলা 12:30 নাগাদ বারুইপুর পুলিশ জেলার জায়গা খুঁজে ফেলা হয়। কিন্তু তার আগে বহু গ্রামবাসী আমাদের রয়েছে, স্বাভাবিকভাবেই বিভিন্ন তথ্য প্রমাণ নষ্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা, প্রবল আশঙ্কা কিন্তু রয়েছে, এমনটাই কিন্তু পরিবারের সদস্যরা বলছে। এবং শুধু তাই নয়, এতটা সময় অতিবাহিত হয়ে গেল, আজ সোমবার এখনো পর্যন্ত ফরেন্সিক চিকিৎসকরা তারা এই অঞ্চলকে পরীক্ষা করে দেখে নমুনা সংগ্রহ করলেন, সেই প্রক্রিয়া কিন্তু এখনো শুরু হয়নি। পরিবারের সদস্যরা সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়া
দেখি আর কি। কোন দেখবো? রাত্রিবেলা খেয়ে নিবি এটা দিয়ে। ভালো আছে, অল্প হয়েছে তো জিনিসটা। অল্প হলেও ভালো হয়। হ্যাঁ, আর কালকে একটু কালটা শুকিয়ে যাচ্ছে, জল থাকতেই রাখলাম। তাহলে দারুণ হয়েছে, এরকম খেতাম আগে সেদ্ধ আলু করে। ওই বাড়িতে এখন রান্না বান্না আর ভালো লাগছে না করতে। বাংলার জনপ্রিয় এই পুজোকে করে তুলবে আরো বেশি অ্যাট্রাক্টিভ। পুজোর মুখে বীরভূমের কয়লাখনি চত্বরে ভয়াবহ দুর্ঘটনা, বিস্ফোরণে কমপক্ষে 5 জনের মৃত্যু, আহত একাধিক, ছড়িয়ে ছিটিয়ে দেহাংশ। কয়লা উত্তোলনের জন্য আনা বিস্ফোরক নামানোর সময় বিস্ফোরণ, দুপুরে গেল ট্রাক চালকের দেহ ছিটকে পড়ল 500 ফুট দূরে। কি অবস্থা ভগবান! কি অবস্থা দেখো। কলকাতা পুলিশের নিষেধাজ্ঞার মধ্যেই ধর্মতলায় ঘটনা অনুসরণে চেষ্টা ডাক্তাররা, আইন অনুযায়ী পদক্ষেপ করলেন পুলিশ। কল্যাণী বেড়ে ভান্ডারে জয়নগরে নিহত দেহের ময়নাতদন্তে এইমসে ডাক্তার ভাতটা একটু স্ট্যান্ড দিয়ে উঠিয়ে রাখবি, মশলাটা জায়গা মতন রেখে দে। আর মানুষের ধন সূর্যের পুজোর প্রাণ দ্বারা সেখানে ধর্ষণ করে ফিরে উঠছে এক প্রতিপক্ষের ছাত্রীকে। এই মুহূর্তে যে চিত্র দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ আধিকারিকরা রয়েছে, বিশাল পুলিশ বাহিনী রয়েছে, র্যাব মোতায়েন করা হয়েছে। কেননা এর আগেও বারংবার রাস্তা অবরোধ, রাস্তায় পাওয়া জড়িয়ে রাস্তা অবরোধ, বিচার চাই করা বিক্ষোভ প্রদর্শন করছেন এই গ্রামের বেশ কিছু বাসিন্দা। বিভিন্ন জায়গায় যখন এই পরিস্থিতি, তখন কিন্তু ময়না তদন্ত নিয়েও রীতিমতো তালবাহানা চলতে থাকবে। আজ সেই ময়নাতদন্ত হচ্ছে। এই আদিপুর পুলিশ জেলার পুলিশের কিন্তু ব্যাপক মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের কোনো ঘটনা নতুন করে না রাখতে পারে। এবং পুলিশের তরফ থেকে কিন্তু স্পষ্টভাবে সেটা বলা হচ্ছে, তারা আপনারা সঠিক খতিয়ে দেখছেন এবং ময়নাতদন্তের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, কিভাবে তাকে মারা হয়েছিল এবং ধর্ষণের যে অভিযোগ পরিবার তুলছে, সেই ধর্ষণ হয়েছিল কিনা সে বিষয়টাও কিন্তু ময়নাতদন্তের উপর করতে হবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় যে বিষয়টা দেখাতে বলবো, এই ক্ষেত্রে রাত 9:30 এই দেহ পাওয়ার পর থেকে দীর্ঘ সময় থেকে গিয়েছে, দেহ পাওয়ার পর বেলা 11:30 তার আগে বহু গ্রামবাসী সেখানে রয়েছে। স্বাভাবিকভাবেই বিভিন্ন দুর্ঘটনায় নষ্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা, প্রবল আশঙ্কা কিন্তু রয়েছে। এমনটাই কিছু পরিবারের সদস্যরা বলছেন। তাই নয়, এতটা সময় অতিবাহিত হয়ে গেল, আজ সোমবার এখনো পর্যন্ত ফরেনসিক বিশেষজ্ঞরা তারা কিন্তু এই অধ্যয়নকে দেখবেন, নমুনা সংগ্রহ করবেন, সেই প্রক্রিয়া কিন্তু এখনো শুরু হয়নি। পরিবারের সদস্যরা যেটা বলছেন যে সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়া হবে। 57 জনকে সাক্ষী হিসেবে পেশ করা হয়েছে চার্জশিটে, যারা সেদিন সঞ্জয় রায়কে সেই সেমিনার রুমে যেতে দেখেছিল, যারা সেদিন সঞ্জয় রায়কে বেরোতে দেখেছিল। তুমি জানো একাধিক ফরেন্সিক রিপোর্ট এসছে সেই চিকিৎসকদের বয়ানের, তুমি জানো যারা ছিল তাদের বয়ানের কপি রয়েছে। অর্থাৎ 57 জন সাক্ষীদের বয়ান জমা দেওয়া হচ্ছে সিবিআই এর তরফে এই চার্জশিটে, এবং চার্জশিট জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে ম্যাজিস্ট্রেটের চেম্বার থেকে তদন্তকারী অফিসার
চার্জশিট 57 জন সাক্ষী বানানো হয়েছে চার্জশিটে, এবং শুধুমাত্র মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে কিন্তু চার্জশিট হয়েছে। এবার দেখার বিষয় হবে যে চার্জশিটের যে কনটেনশন, চার্জশিটের যে বডি রয়েছে তার মধ্যে সন্দীপ ঘোষ বা অভিজিৎ মন্ডলের কোনো নামের উল্লেখ রয়েছে কিনা। কিন্তু যেটা সিবিআই সূত্রে খবর, 58 দিনের মাথায় এই মামলার মূল অভিযুক্ত, প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়ের নামে চার্জশিট জমা করছেন সিবিআই এর গোয়েন্দারা। এবং তোমাকে বলিনি, সিবিআই তরফে যেটা খবর আমরা পাচ্ছি যে এই চার্জশিটে কেন তারা মনে করছেন যে সঞ্জয় রায় ধর্ষণ করেছে, কেন তারা মনে করছেন যে সঞ্জয় রায় খুন করেছে। একেবারে প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা শুনেছিলাম যখন বলা হয়েছিল যে অভিজিৎ মন্ডল এবং সঙ্গীত ঘোষের সঙ্গে গভীর যোগসূত্র রয়েছে, সেরকমই বলেছিল সিবিআই, যেখানে শরিক হিসেবে অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করা হয়েছিল, ষড়যন্ত্রের শরিক হিসেবে। কিন্তু আজকের এই যে ধর্ষণ খুনের মামলায় প্রথম চার্জশিট, সেখানে এই দুজনের নাম নেই, নাম রয়েছে ধৃত সঞ্জয় রায়। খবর সূত্র মারফত আরো বিস্তারিত তথ্য আমাদের অপর প্রতিনিধি আবির দত্ত। আবির, দেখো, শুরুতেই তোমায় বলি, কলকাতা পুলিশ 10ই আগস্ট গ্রেফতার করেছিল সঞ্জয় রায়কে। তার গ্রেফতারি থেকে আজকে 58তম দিন, এবং এই 58তম দিনে তারই মাঝে সিবিআই তদন্তভার গ্রহণ করে এবং তারপর এই তদন্ত চালায় এবং হেফাজতেও নেওয়া হয়। তদন্ত নেওয়ার সঙ্গে সঙ্গে হেফাজতে নিয়ে আবেদন করা হয়েছিল সিবিআই তরফ থেকে, হেফাজতে নেওয়া হয় সঞ্জয় রায়কে। পুলিশ যাকে এই ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার করেছিল সেই সঞ্জয় রায়, তার নাম এখানে রয়েছে এই চার্জশিটে। এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্র থেকে। 58 দিনের মাথায় এই যে চার্জশিট, সেখানে যাদের সাক্ষ্য প্রমাণ নেওয়া হয়েছিল বা যাদেরকে সাক্ষী হিসেবে দেখানো হয়েছে বা যাদের কাছ থেকে বয়ান নেওয়া হয়েছে, সেখানে ঘটনার দিন উপস্থিত যারা উপস্থিত ছিল তাদের মধ্যে বেশ কয়েকজনের পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের নাম থাকতে পারে এমনই সম্ভাবনার কথা জানা যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা যেমনটা দেখলাম যে জিআর সেকশনে অপেক্ষা করছিলেন তদন্তকারী আধিকারিক, এবং তার পরবর্তীকালে ফের তিনি বাইরে বেরিয়ে ফের জিআর সেকশনে গিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই এই চার্জশিট আদালতে সরকারিভাবে জমা হবে এমনটাই সম্ভাবনা রয়েছে। এবং আর্জিকর ধর্ষণ ও খুনের মামলায় প্রথম চার্জশিট সিবিআই এর, এবং এই চার্জশিটে প্রাথমিকভাবে যে তদন্ত তারা শুরু করেছিলেন সেই তদন্তের 58 দিনের মাথায় ওখানে থাকবে। মিঠু তো লোককে গালাগালি দেয়, কিছু বলতে পারে না, আর তোমার বড় ছেলেকেই ধরে সবাই কেলাবে। মিঠুর রাগটা তোমার বড় ছেলের উপরেই। যার বাবা ঝগড়া করবার ইচ্ছা হবে করবে, আমার তো বাবা নাই, আমার এত ক্ষমতাও নেই ঝগড়া করা। তাদের কি বক্তব্য? চিকিৎসক দেবাশিস সরকার কি বলছেন শোনা। আমরা আমাদের যতটুকু লিগাল নলেজ সেটুকু এটা দাঁড়ায় যে এটা প্রাথমিক একটি চার্জশিট, তো তার ভিত্তিতে কোনো মন্তব্য করা আমাদের এই মুহূর্তে সম্ভব নয়। আমরা আমাদের লিগাল টিমের সাথে কথা বলে আমাদের যে প্রতিক্রিয়া সেটা করে দেবো। যেরকম আপনাদেরকে বলছিলাম, আমরণ অনশনের 1.5 দিন পর এখনো জুনিয়র চিকিৎসকরা তারা রাজ্য সরকারের তরফ থেকে তাদের কাছে কোনো রকম সাড়া আসেনি। অনশন মঞ্চ থেকে নতুন জুনিয়র চিকিৎসকরা পঞ্চমীর বিকেলে ফের, অর্থাৎ পঞ্চমী মানে আগামীকাল বিকেলে ফের শহরে মহা মিছিলের ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকরা। আগামীকাল কলেজ স্কয়ার থেকে বর্ধমান পর্যন্ত এই মিছিল হবে এবং যেখানে ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থাকবেন। আর আগামীকাল রাজ্যের সব মেডিকেল কলেজে প্রতিটি অনশন কর্মসূচির ঘোষণা। সকল বাংলাদেশের রাত জমা উচিত মানবতার জন্য ডাক্তার এবং ডাক্তাররা বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটাল যেখানে অনেকটা রয়েছে। এই দুদিন ধরে গুড়িয়া পুষছে ঘর, আজকে তো নাই, কি করা যাবে আর। দুদিন পুছে দিয়েছে ঘর দুয়ার বাবা। এবার এই ঘরটা পুছবো, ওই ঘর পুছে এসেছি, এই ঘরটা পুছে স্নান করতে যাব। এই ঘরটা পুছে স্নান করতে, দুটো রুটি খাই সকালবেলা, তো দুটো রুটি খেয়ে বাবারে বাবা কি অবস্থা। ওই জন্যই তো কোথাও যাই না রে ভাই এই দুঃখে। রাস্তায় বেরোলে, ঘরে থাকলে যত না পটি পায়, রাস্তায় বেরোলে পটি পায়, বাথরুম পায়, এই জন্য কোথাও বেড়াতে যাই না। তাহলে ছেলে বলে যে চলো মা তোমায় বৈষ্ণব দেবী নিয়ে যাব, এতে নিয়ে যাব। ওরে বাবা, ওরা ছেলে বলে ঠাকুর দেখতে যাবে না। আমি ঠাকুর দেখাতে তো বড় কথা না,
কথাটা হলো টয়লেট পেলে রুখতে পারি না, পটি পেলে রুখতে পারি না, এই হলো ব্যাপারটা, আর কিছু না। এই হলো ব্যাপার। বন্ধুরা রাখছি, এবার একটু চা খেয়ে আর এই ঘরটা পুছে স্নান করতে, ওই ঘর পুছে এসে গেছি, স্নান করতে যাই। মাথাটা একটু সোমবার হলে, এক সপ্তাহ হলে মাথা বড্ড চুলকায়, এত চুলকায় মাথা, পাকা চুলে চুলকায়। আজকে তো বাচ্চাগুলি নাই, শনিবারে গেছে বড় বাচ্চা মামা বাড়ি, ওই আমাদের ভবানীপুরেই, ওখানে ওই একই বাড়িতে, ওদেরটা পিছন দিকে, আমারটা সামনের ঘর। আমার পিছনেও একটা ঘর আছে, দেখেছো তো যখন ভোট দিতে গেছিলাম, ওটাই হলো আমার আসল বাড়ি। টালির চাল, মাটির দেয়াল, তাও নিজেদের কাজকর্ম করে দুটো দেয়াল করেছি, আর একটা দেয়াল মাটিরই রয়ে গেছে, এখনও মাটির রয়ে গেছে। ওই ইঁদুরে রোজ গর্ত করে, আর মিঠুটা গালাগালি করে আর বোঝায়, বলে ইঁদুরগুলি কি গর্ত করে মা সুড়ঙ্গ বানিয়ে দেয়। আবার সেই গ্যাস নিয়ে কার্বাইড, ওই গ্যারেজ থেকে কার্বাইড এনে মাটি দিয়ে বুঝিয়ে দেয়, ইট দিয়ে বুঝিয়ে দেয়। এই ঝামেলা আমিও ভোগ করেছি ভবানীপুরে। ও ইঁদুরের বাবা, মাটিতে তো শুতেই পারতাম না, তাহলে পায়ে কামড়ে দিত, বড় বড় ছুঁচো। বললাম না, নিচের জমিন কর্পোরেশন থেকে সিমেন্ট করে যেত, আর তারে মানে একদম সুড়ঙ্গ বানিয়ে দিত, এত বড় বড় ইঁদুর ভবানীপুরে। মাটির ঘর, দেয়াল, মাটির দেয়াল করে দেয়, আর কি করা যাবে বলো। এখন ওদের তো দোষ নেই, ওরা তো থাকবেই ভাই। এই বাড়িতে মাঝে মধ্যে আরশোলা দেখেছি, আর টিকটিকি আছে, বিছাও নাই, আরশোলাও আর নাই, ইঁদুর তো নাই। ওই নিচের দিকে যেখানে ওই কুয়া আছে, কুয়ার ওখানে চুঁচোতে চুঁ চুঁ রাত্রিবেলা হলে করে ওইতে। আজকে সকালে ছোটকার সাথে 9টার সময় বেরিয়েছে। কিছুই করলাম না, শুধু ভাত বানালাম, ডাল করলাম, আর একটুখানি পোস্ত, ওই কাঁচা পোস্তই একটু দিয়ে দিলাম, আর আলু সেদ্ধ করে একখানা ঝিঙে ছিল, একটু কালো জিরা ফোড়ন দিয়ে পোস্ত বানালাম, পেঁয়াজ দিইনি, নিরামিষ পোস্ত করেছি। এই হলো যে বাপ্পাকে একটু চাকালাম, বললো মা খুব ভালো হয়েছে, মনে হচ্ছে তুমি যেইটুখানি করেছো মনে হচ্ছে আমিই খেয়ে নিই, যেন আসল ভয় ভয় করলাম পোস্তটা। বলি কি জানি বাবাকে খাবে না খাবে, 3টে আলু আর একটা ঝিঙে, এই হলো ব্যাপার। আছে বাঁধাকপি আছে, ওই রাত্রিবেলা ওগুলো সবে হবে, ডিমও আছে, 1 পিস মাছ আছে, আমার একটা ডিমের অমলেট বানিয়ে রেখেছি আমি। এই তরকারিটা সেই কবে করেছিলাম, মিঠু থাকতে সোয়াবিন আলুর তরকারি, আর খেলে ফেলা যাবে। হেনগে মিঠু পান্তা ভাত খেলেও খানিকটা নিয়েছে, বললো মা বাটি কাটিয়ে নিই, আর একটু রেখে দে, আমি একটু খাই, এই আজকে খাচ্ছি, তাও আগের সপ্তাহে করেছি, ফ্রিজটা ভালো বলে নষ্ট হচ্ছে না। আর আগের ফ্রিজ বাবা, আগের ফ্রিজে জিনিস রাখলে নষ্ট হয়ে যেত। কি বলবো বন্ধুরা, আসছি, পাশে থেকো আমার, তোমরা সবাই ভালো থাকো বন্ধুরা। এখন গুড আফটারনুন হয়ে গেছে, এখন সবাই আমার পাশে থাকো। কাকিমাকে একটু সাপোর্ট করো, কাকিমা ভালোভাবে কথাও বলতে পারে না তোমাদের সাথে, ইংরাজি তো পারি না, ওই বাংলাই পারি, আর একটু হিন্দি পারি, বাংলা পারি। কেন ওই বাড়িতে তো সবাই থাকতো, হিন্দুস্তানিরাও থাকতো, বাঙালিরাও থাকতো, ওই জন্য একটু হিন্দি শিখে গেছি। ওই বলছো মা ভবানীপুরে, আগের 2-3 বছর গেছি ভবানীপুরে পুজোর সময়, কিন্তু ওই ঘুমোনোটা, আর এখানে একটা ঘরে আমি থাকি, তো এই যে কাজকর্ম সেরে যে এবারে ফাঁকেতে বসবো দরজাটা দিয়ে, ওটাই আমার আরাম, শান্তি। আর ওই বাড়িতে 2টো ঘর, ওর বাপ্পার বাবা রয়েছে, তারপরে মিঠুর বউ বাচ্চা,
আবার আমি বাপ্পা ছোটকা নালে এই বাড়িতে এসে যাবে, ওর বউ বাচ্চা থাকবে এই বাড়িতে এসে যাবে, কিন্তু আমি তো ওখানে থাকতে পারবো না। এত গঙ্গার জল খেয়ে বাপ বেটার উৎপাত, গঙ্গার জল খেয়ে এক বাপ বেটার উৎপাত আমাকে সহ্য করতে হয়, ওইতেই তো থাকি না আমি ওইখানে। কারণ তোরা ওখানে গঙ্গার জল খা, যা খুশি কর বাবা। বন্ধুরা আসছি, হ্যাঁ, আবার দেখা হবে কালকে, আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। কিছু মনে করো না, খারাপ ভালো বলি কিছু, সে আমি আমার নিজেকেই বলি আর ছেলে পেলেদেরই বকি। ওই জন্য বাপ্পাকে বলি তুই ঘুম থেকে উঠলে তো চেঁচামেচি ঝগড়াঝাটি করিস বিনা মতলবে, দুটো ক্যামেরাতে ওঠে, লোকজন কি আমাদের ঝগড়াঝাটি শুনবে? সবারই সংসারের ঝামেলা অশান্তি, যে যার দুঃখে থাকে, সবাই সবার দুঃখেতে থাকে, তারপরে ওরা আবার লোকেরও ঝগড়া শুনে ওর শান্তি ভোগ করবে? সকাল হলে একটু ভালো মুখে কথাবার্তা, হাসি ঠাট্টা, এই তো। ওই জন্য দুদিন ধরে নিস্তব্ধ আছে। দুদিন ধরে দেখেছো কোনো আওয়াজ আছে? পরশু দিনের ভিডিও, বাবারে বাবা কি চেঁচামেচি বিনা মতলবে, যে অত ঘেমে যাস, ঘামটা প্রচুর হয়, ওষুধ খায় তো নার্ভের, তার সকালবেলা যখন টয়লেটে যাস স্নান টান করে একবার বস, দরকার হলে আরেকবার স্নান করবি, তার বাচ্চাটাকে কোলে নিস, বাচ্চাটা ছোট না, গাটা চাটে, তোর গায়ে যত নোংরাগুলি তোর এতে চলে যাচ্ছে মুখে। হ্যাঁ আমার গায়ে নোংরা, আমি নোংরা, ব্যাস উল্টো কথা। আমি স্নান করি না, আমি সাবান দিই না, সেটা সময় মতন কর, সময় মতন কর, তাহলেই হবে। একবারে মানে ঘাম চম করে বিছনাতে থেকে শুয়ে বসে পাকার হাওয়াকে যখন মন হবে এরকম সময়, 4টের সময় 3টের সময় যাবে, কেন সকালে একবার স্নান করে নে, তারপরে গিয়ে আবার পরে একবার কর, কি আছে গরমে তো গরম বসে পড়লে 2-3বার স্নান করি আমি, আমাদের কিছু হয় না, প্রেশারের রোগ তো আমাদের কিছু হয় না, ওই মাঝে মধ্যে একটু সর্দি ফর্দি হয় না। যাই হোক বন্ধুরা রাখছি, আর বেশি বড় করব না, গুড়ুম গুড়ুম আওয়াজ হচ্ছে, হ্যাঁ, আবার কালকে তোমাদের সাথে